জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে আজকে দেখছি যে আমরা জুলাই যে ঘোষণাপত্র সেই উপলক্ষে কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে একটি মনোরম একটি আয়োজন করা হয়েছে। আমরা দেখছি যে প্রায় বেলা 11টায় এই অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল এবং আমরা সেই লক্ষ্যে দেখছি যে প্রায় টাইম সঠিক সময়ে কিন্তু অনুষ্ঠানটি শুরু হয়েছে। এখন বিভিন্ন যে শিল্পী গোষ্ঠী রয়েছে তাদেরই একটি সাংস্কৃতিক পর্ব চলছে এবং আজকে বিকাল এই সংসদ ভবন এলাকা থেকে দক্ষিণ প্লাজা থেকে জুলাই পত্র পাঠ করবেন ডক্টর ইউনূস। এবং এখন আমরা দেখছি যে অনেকেই শিশু বাচ্চাকে নিয়ে পরিবার নিয়ে কিন্তু তারা আসছে এমনটি আমরা দেখছি। এবং আপনাদেরকে যদি দেখাই একেবারে এখন মানিক মিয়া এভিনিউ জুড়ে বলা যায় যে এই সাধারণ মানুষ এবং অনেকে কিন্তু তাদের শিশু বাচ্চাদের কিন্তু নিয়ে এই আজকের এই ঘোষণাপত্রে আসছেন এবং অনেকেই এই এখানে অংশ নেওয়ার জন্য, অর্থাৎ বলা যাচ্ছে যে গত 1 বছর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি যে দেশ চালিয়েছেন তার এই যে একটি সাফল্য এবং সেটি কিন্তু মানুষ বলছেন এবং তারা বলছেন যে গত 1 বছরে বিভিন্ন দুর্নীতি অনেক কিছু কমে গিয়েছে এবং সেটি বলছে। এবং আজকের এই ঘোষণাপত্রে আমরা দেখছি যে ছোট্ট শিশুকে নিয়ে অনেকেই আসছেন এই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে। এবং কোথায় এসেছো? আমরা দেখছি যে ছোট্ট শিশুকে নিয়ে এই 2জন তার বাচ্চা এবং আমরা দেখছি যে 2টি বাচ্চাকে নিয়ে এসেছেন। গান শোনার জন্য জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী সাইমন শিল্পী গোষ্ঠীর অন্যতম জনপ্রিয় শিল্পী। আমরা এখন যেটি দেখছি এই মানিক মিয়া এভিনিউ জুড়ে বিভিন্ন সাধারণ ছাত্র জনতা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা এবং পরিবার বাবা মাও কিন্তু তারা এই ছোট্ট সন্তানদেরকে হাতে করে নিয়ে কিন্তু আসছে এই মানিক মিয়া এভিনিউতে। অর্থাৎ সবাই কিন্তু আমরা দেখছি যে তাদের যে শিশু সন্তান এবং যে মাদ্রাসার শিক্ষার্থী স্কুল কলেজের যে শিক্ষার্থী তারা কিন্তু এই বাবা মার হাত ধরে কিন্তু আসছে এবং আমরা দেখছি যে এখানে একজন তিনি তার ছেলে মেয়েকে নিয়ে আসছে। কেন এসেছো একটু বলো, কোথায় এসেছো? আচ্ছা আমরা দেখছি না। আচ্ছা আমরা দেখছি যে 2 বাচ্চাকে নিয়ে এখানে এসেছেন। ঐতিহাসিক দিনে আমরা শুধু পালায় নাই, সারা বাংলাদেশে তার যত দূষণ ইমাম সহ সবাই পালিয়ে গেছিল, পালাইছে শেখ হাসিনা পালাইছে। এই উৎসব থেকে আমরা আজকে বাঙালি জাতির ইতিহাসে একটা ঐতিহাসিক স্মরণীয় দিন। আজকের এই দিনটা আমাদের জুলাই বিপ্লবের দিন। আমরা এই দিন থেকে আমরা আজকে জুলাই বিপ্লব দিনের পাশাপাশি শেখ হাসিনার পলায়ন দিবস হিসেবে ঘোষণা করার দাবি করছি। এটাকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ফ্যাসিস্টের পলায়ন দিবস হিসেবে ঘোষণা করা হোক, আমি এই দাবি জানাচ্ছি। আজকে আমরা ফ্যামিলি এখানে চলে এসেছি একটা ঐতিহাসিক আনন্দ। সারা দেশবাসী বাংলা ভাষাভাষী সারা পৃথিবীর মানুষকে ঈদ মুবারক। শেখ হাসিনা পালাইছে, জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক আমরা কথা বলছিলাম যে এখানে একজন বাবা তার ছেলে মেয়ে এবং শিশু সন্তানকে নিয়ে হাত ধরে ধরে কিন্তু এই আজকের এই মানিক মিয়া এভিনিউতে যাচ্ছে এবং আজকের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং তার শিশু সন্তান এবং ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এসেছে এই জায়গা। এবং যদি বলা যায় যে কিন্তু তার ছেলে সন্তান এবং সবাইকে নিয়ে কিন্তু আসছে এবং এই যে আজকের অনুষ্ঠানটি একেবারে অনড়ম্বর। এবং যেটা বলা যায় যে আজকের এই অনুষ্ঠানটি বিকেল 5টায় অর্থাৎ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই প্রেক্ষিতে আমরা দেখছি যে পুরো এই মানিক মিয়া এভিনিউ এবং সংসদ ভবনের আশপাশের যে জায়গাটি কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ